الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على سيد الأمين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلاتنا يا رسول الله. खुदा की रज़ा चाहते हैं खुदा चाहता है रज़ाए मोहम्मद आशिकों का दिलवाना है आईना है अल्लाह ने उसके रोशन कर दिया तुम्हारी वसत हमें दोनों जहां भूल जाएंगे अगर सोना या रसूल अल्लाह साथिया खुदा ने जिसे को पकड़े चुरा ले मोहम्मद जिसको पकड़े चुरा कोई नहीं सकता। सारा मदीना वाला नशा आशिक जहां जाए हो जगनो मदीना रही है तो साए साथिया जीवने रहमती नबी कुरान पावन आशिक दिने केगो जीवे दयाल नबी शान सलाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. महान रब्बुल आलमीन पाक আলিশান দরবারে লক্ষ কোটি সিজদায় শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ হাকিমিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের
আখেরি জুমা আদায় করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতেন একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি যে নবীর উসিলায় আমরা জমা পেয়েছি, যে নবীর উসিলায় মসজিদ পেয়েছি, খুদার খুদাই জগৎ পেয়েছি। ওই নবীর কদমে হাজারো সালাম পেশ করছি এবং সমস্ত সাহাবায়ে কেরামের কদমে, বিশেষ করে উহুদের যুদ্ধে যারা শাহাদাত গ্রহণ করেছেন তাদের কদমে সালামি পেশ করছি। সমস্ত আউলিয়ায়ে কেরামের শুকরিয়া যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি এবং মুসলিম ভাইদের মুরব্বীদের যারা আযানের আগে বা সাথে সাথে মসজিদে তাশরীফ এনেছেন, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে যারা লাইভের মাধ্যমে যেখান থেকে আমার তকরীরাত শ্রবণরত রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি কুরআন কারীম ফুরকানে হামিদের 26 পারা সূরা হামিদ as-সিজদার 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মালিকের যদি মেহেরবানি হয়, দয়া হয়, মায়া হয়, মেহেরবানি হয়। আমি গত জুমায় আলোচনা ডিক্লার দিয়েছিলাম, আগেই বলে দিয়েছি আমি জুমা উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। উহুদ যুদ্ধ যদি শুধু পুরো চিত্রটা বলি তাহলে আমাকে আরো 2 মাস আলোচনা করতে হবে বেশি বেশি, কারণ এটা একটা ছোট বিষয় নয়, বিরাট একটা সাবজেক্ট। এখান থেকে রাসূল পাকের আমি শুধু মুজিজাগুলো, আমার নবীর মুজিজাগুলো আমি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। আর কোনো ভূমিকায় না গিয়ে শুরু চলে যাচ্ছি। বদর যুদ্ধের পরে আবু সুফিয়ান প্রতিজ্ঞা করেছে, যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানদেরকে তারা শহীদ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি তেল এবং নারী স্পর্শ করবো না। আবু সুফিয়ান এটাই বলেছিল। উহুদ যুদ্ধের, বদর যুদ্ধের 11 মাস পরে শাওয়ালের 11 মাস 14 তারিখে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। ওই দিন ছিল শনিবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে, এর পূর্বে রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন, সেখানে বসলেন। এজন্য কোন একটি কাজ করার আগে যদি পরামর্শ করা হয়, তাকরার করা হয়, সেখানে আর ভুল থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা ইয়ং সাহাবী তারা বলতেছে, হুজুর আমরা আর মদিনা শরীফে বসে যুদ্ধ করব না, আমরা মদিনা শরীফ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের বাসভবন এখানে আমরা করবো না। কেন? বলে এটা তো আমাদের মনে হচ্ছে আমাদের কৃতিত্ব মনে হচ্ছে না। নিজ এলাকায় যারা বাহাদুর দেখায় তারা বাহাদুর না। বাহাদুর কারা? এলাকার বাইরে গিয়ে যারা বাহাদুর করে। আমরা এখানে যুদ্ধ করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তাহলে তুমি একটা কথা মনে রাখো, 70 জনের বলা 70 জন শাহাদাত বরণ করবে। তার মানে রাসূল পাক কি বোঝাতে চেয়েছেন? আল্লাহর দলভান্ডারের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছেন। এজন্য আমার নবী আগেই বলে দিয়েছেন যুদ্ধের মধ্যে শহীদ 70 জন হবে মুসলমানের পক্ষে, আর বদরের যুদ্ধে কাফের 70 জন মারা গিয়েছিল, আর উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ হবে। এখন রাসূল পাক যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের জামা পরিধান করে ফেলেছে। আমি সংক্ষেপ করে বলতেছি, যুদ্ধের জামা যখন পরিধান করে ফেলেছে তখন যারা মুরব্বীরা এরা এসে বলতেছে, হুজুর আমরা মদিনা শরীফের বাইরে গিয়ে যুদ্ধ করব না। তার মানে ছেলেদের সাথে মুরব্বীদের কি হয়ে যাচ্ছে মতানক্য,
বলে তোমাদের সেটা সেদিন বলা উচিত ছিল, আজকে আর বললে কাজ করে না। আমি ওখানে যুদ্ধে যাওয়ার জন্য আমি রসুল যুদ্ধের জামা যেটা সেটা পরিধান করে ফেলেছি। কোন নবী যুদ্ধের জামা পরিধান করার পরে সেটা আমার করে না। আমার নবী 1000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেল। যেখানে রসুলের পাকের জমানায় আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে মুনাফিক ছিল, রসুলের পাকের পিছনে নামাজও পড়তেছে, আবার গিয়ে রসুলের পাকের বিরুদ্ধে সমালোচনা, সে যুগের মধ্যে ছিল এটা। এই যুগে না, কোন যুগে? রসুলের পাকের যুগে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই গেল, যাতে যাতে 1000 সৈন্য নিয়ে বের হলো। সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই আছে। মাঝ পথে যাওয়ার পরে বলতেছে, আমরা সেখানে গিয়ে মরার দরকার কি? আপনার ইচ্ছে মতো আপনি ডিসিশন নিয়েছেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আমি সেখানে নেই। আমি সেখানে 300 সৈন্য নিয়ে সেখান থেকে পলায়ন করেছে, কত ছুটে গেছে। তাহলে আসাদ কত? কথা বলেন কত? 700। আমার রসুল বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তুই তো মুনাফিক, তখন আমি আগে থেকে চিনি, এরকম একটা ঘটনা ঘটাবি সেটাও আমি জানি। যাও, এটাও চলবে, কোনো সমস্যা নেই। আমার রসুল মাত্র 700 সৈন্য নিয়ে কোথায় গেলেন? উহুদের ময়দান চলে গেলেন। যারা হাজি সাহেবান যারা হজ করতে গিয়েছে, প্রায় হাজি সাহেবা ওই উহুদের ময়দানটা দেখতে নেন, কারণ সেখানে একটা মাজারে ভাগ হয়েছে, যে মাজারের নাম হচ্ছে সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মাজারে ভাগ, যেখান থেকে এখন সৌদি সরকার মনে হয় চারদিকে ঘেরাও করে রেখেছে, সেজন্য কাছে যাওয়ার কোনো সুযোগ হয়তো নাই। কিন্তু আমার রসুলের ভাগ করেছে কিয়ামত পর্যন্ত আমার কাছে যান হলে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কবর মোবারক থেকে মেশকা আম্বরের খুশবু বের হবে। তার মানে কি? আমার চাচা জান শাহাদত বরণ করার সাথে সাথে আমার চাচা জান জান্নাতে চলে গেছে। আর আমার চাচার কবর মোবারক এটা হচ্ছে জান্নাতের একটা অংশ, রিয়াজুল জান্নাহ। রসুলের বলুন না। দেখেন, এখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিটকে যাওয়ার পরে আমার রসুল সেখানে গেলেন। যাওয়ার সময় আল্লাহর আদেশ, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, রসুলের আদেশ না মানা এটা হচ্ছে বিপদের লক্ষণ, ঈমান হারার লক্ষণ। ঈমান হারা। কিছু মানুষ জাহান্নামে যাবে শুধু কথার কারণে। কিসের কারণে? কথা। এরকম সে মাদ্রাসায় একটা লাইনে লেখাপড়া করে না, যে পড়লেও পড়ুক, মনে করেন মাদ্রাসায় লেখাপড়া অনেক করেছে, কিন্তু সে নবীকে চিনতে পারে নাই। নবীকে চিনতে পারে নাই। সে বলতেছে নবী তো আমাদের মতো বুঝুগুলোর মানুষ, নবী দেওয়ালের ভিতরে কি আছে সেটা। আচ্ছা, আপনার কাছে এই প্রশ্ন কি কেউ জিজ্ঞেস করেছে? এই কথা বলার জন্য কি আপনাকে কেউ বলেছে? তার মানে এই কথাটা শুধু কেন বললো? বিপদের সম্মুখীন হওয়ার জন্য। কাল খবরে যখন যাবে তখন আমার নবী, সেই আমার নবীকে দেখবে কিন্তু চিনতে পারবে না। আমার নবীকে চিনতে পারবে না। কেন? সে সারা জীবন আমার রসুলের পাকের বিরুদ্ধে ছিল। নবী মাটির তৈরি, যে জিজ্ঞেস করেছে নবী দূর থেকে মাটির তৈরি, তুমি একটা সাধারণ মানুষ, আমার মানুষ, তোমার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল রুজি অর্জন করে খাবে, আর আল্লাহ আল্লাহ করে সিরুফিল আর জমিনের মধ্যে কাজকর্ম করে তোমার জীবনটা অতিবাহিত করবে। তোমার কাজ হচ্ছে শুধু এতটুকু। এখন তুমি কেন শুধু শুধু বসে বলতেছো এটা শিরিক, এটা বেদাত, এটা নাজায়েজ, ওটা তো কোন মাদ্রাসা লাহাবরা যত বছর ধরে হবে না। আর ইউনিভার্সিটির নামান্দি পুরো পাহাড় সালফাতা ইউনিভার্সিটিতে যাই, সালফাতা হলে বহুত মসজিদ না মসজিদ তো সালফাতা দিয়ে আগে সাদা আটা দিল সালফাতা ইউনিভার্সিটিতে ভরে দিয়ে সারা বছর কি কেটেছে? সালফাতা হরব, সালফাতা কেটে সালফাতা জিত হরবে চলে সালফাতা ইউনিভার্সিটি
এই যে জলটা সালফার টাইপের আছে ওর বুঝলো এই এল্লা হতে পারে আছে। তো সেই আচ্ছা আচ্ছা যেটা তার প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় কথা, সেটা বলার কারণে, বাড়াবাড়ি করার কারণে বান্দা জাহান্নামে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। উহুদের ময়দানে গিয়ে পৌঁছে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ, বদরের ময়দানে তুমি বিজয় দান করেছো, উহুদের ময়দানে তুমি বেইজ্জত করবে না। আমি সবাইকে নিয়ে চলে আসছি, আল্লাহ তুমি মদদ দান করো। এখানে শুধু ব্যস্তম একটা, সেটা হচ্ছে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম আমার রাসূলের কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করেছে। উহুদের ময়দানে এসে তারা একটু গাফিলতি করেছে, ইস্তেহাদের মধ্যে তাদের ভুল ছিল। এবং রাসূল বলেছেন, যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে জয়লাভ করি, পরাজয় করি, তোমাদের কোনো বিষয়, তোমরা এই উহুদের গিরিপথ এটা ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 সৈন্য দিয়েছে, তোমরা এটা ধরে বসে থাকবে। এটা যদি তোমরা না ছাড়ো তাহলে এরা আমাদেরকে কিছু করতে পারবে না। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমি সবগুলো বাদ দিলাম, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ চলাকালীন সময়ে কাফেররা যখন তরবারি যখন ঘুরে ঘুরে মারতেছে সাহাবায়ে কেরাম, কাফেররা সবাই পালিয়ে গেছে। এখন যারা পাহাড়ে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মাত্র ওনাকে 7 জন ওনার পথে ছিল, এই 7 জন ছাড়া 50 জনে আর সবাই কি করেছে, চলে আসছে, মাঠের মধ্যে নেমে গেছে গনিমত খোঁজার জন্য। তো রাসূল পাক বলেছে, তোমরা এখান থেকে আমরা জয় লাভ করি আর পরাজয় বরণ করি, এবার তোমরা কেউ ছাড়বে? রাসূল পাকের কথা শুনে নাই। তো রাসূল কথা নুন নাম ইয়া নদী বিপদ, রাসূল আদেশ না মানার না ইয়া নদী জাহান্নামী মানুষের হাসনাত, জাহান্নামী মানুষের হাসনাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যাক যুদ্ধ চলতেছে, মুসলমানরা জয়লাভ হয়ে গেছে, প্রথম পর্যায়ে মুসলমানদের জয়লাভ হয়ে গেছে। এরপরে ওরা যখন 7 জন পার হয়েছে আর সবাই যখন চলে আসছে, খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন নাই, উনি পিছন থেকে এমন ভাবে একটা আক্রমণ করেছে, মুসলমানরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। এই পিছনের আক্রমণে আমার দয়াল নবীর 70 জন নূরানী সাহাবী শাহাদাত বরণ করেছে। তাদের মধ্যে একজন আমার নবীর চাচাজান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা, আমার রাসূল একটা কথা বলেছেন, যার নাম কিয়ামত পর্যন্ত আমির হামজা হবে, আমির হামজা হয়ে রাসূল পাকের প্রতি মহব্বত রাখবে, সেই ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নাম আল্লাহ, শুধু নামের সাথে নিসবতের কারণে ইয়াতাফুয়ার নাম লাগাতে ঘিরে হারা ছোটু মন্টু টুটুল, হ্যাঁ মানুষের সব করে ডাকবে মধু, তোমার নাম নাকি কি মধু, আমি তার নাম চিনি রাখবি, ওর নাম সাহাবাতা, ওর নাম দুধ ছোট দুধ গেলাম। আসমা মিশকাত শরীফের মধ্যে বাবুল আসমা বিরাট একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে নামের কারণে ছেলেরা জাহান্নামে যাবে, নামের কারণে ছেলেরা জান্নাতে যাবে। এদিকে যেতে চাচ্ছি না, যাক যুদ্ধ প্রায় ওখান থেকে কি করলো, যুদ্ধ চলতেছে, একজন এমন ভাবে একটা তীর মারলো, আমার নবীর সামনের 2টা দণ্ড মুবারক শাহাদাত বরণ করলেন। নবীর 2টা দণ্ড মুবারক পড়ে গেছে তীরের আঘাতে। সিদ্দিক আকবর আমার নবীর সাথে মৎস্যজন, আমার নবীর নূরানী সাহাবী ছিল, তারা সবাই কান্না করতেছে, আমরা কেন আমরা থাকতে আমার নবীর চারা মুবারক দাঁত মুবারকে কিভাবে তীর লাগলো, আমরা বেঁচে থেকে লাভ কি, এর চাইতে আমরা মরে গেলে অনেকবার হতো। তারা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। এদিকে আমার নবীর চেহারা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, নবীর জবান মুবারক থেকে যখন রক্ত মুবারক বের হচ্ছে, আমার নবীর একজন নূরানী সাহাবী যার নাম হযরত মালিক বিন সানান, যার ছেলে হাদিস বর্ণনাকারীদের মধ্যে 2 নম্বর, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে 6 নম্বর, 2 নম্বর হযরত আবু সাঈদ খুদরির পিতা
হযরত মালিক বিন সিনান উনি দৌড়ে আসলেন। উনি দৌড়ে এসে আমার নবীর চেহারা মুবারকের সাথে, ঠোঁট মুবারকের সাথে নিজের ঠোঁট মুবারক লাগিয়ে দিলেন। আমার নবীর জবান মোবারক থেকে যে রক্ত বের হচ্ছে, এ রক্ত সেই খাচ্ছে, শেষে খেয়ে ফেলতেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি এটা কেন করতেছ? মানুষ তো মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া হারাম। আর আমার নবী হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, মান মাসসা দাম্মিন দাম্মাহু লাম তাসিবুন নারা। সুবহানাল্লাহ। এই মালিক বিন সিনান তুমি কি করতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মুবারক কে ফেলতেছি। তখন আমার নবী বলেছেন, মান মাসসা দাম্মি ওয়া দাম্মুহু লাম তাসুবু ফিন নার। মালিক বিন সিনান, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা একের রক্ত একে খাইলে সে জাহান্নামী হয়ে যাবে। আর রাসূল পাকের রক্ত যে শরীরের মধ্যে প্রবেশ করেছে, আমার নবী নিজে তাকে শুভ সংবাদ দিয়ে দিলেন, মালিক বিন সিনান, শোনো, তোমার জন্য, তোমার শরীরে যেহেতু আমি মুস্তাফার রক্ত মুবারক ঢুকেছে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। এটাকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মাসলা ইস্তেমবাদ করেছেন। রাসূল পাকের যত বজ্র আছে, রাসূল পাকের শরীরে যত বজ্র আছে, সবগুলো নাকি পবিত্র। যেমন রাসূলের ফসরা মুবারকে এক মহিলা হযরতে উম্মে আইমান, উনি জান্নাতের টিকিট পেয়ে ফেলছে, সেটার কথা চলে যাবে। এগুলো আরেকটা বিশেষ জন্য বলতেছি না। রাসূল পাক বলেছে, আমার রাসূল ফসরা মুবারক গুলো ফেলে দিতে বলেছিল, কাঠের একটা বাক্সের মধ্যে রাসূল আপনার প্রস্রাব করতেন, তাহলে কিন্তু ওই ফটে ফেলে নিরাপদ জায়গায় ফেলতে বলছে। বলো, আমার পেটের চাইতে নিরাপদ আর কোনো জায়গা খেয়ে ফেলেছে, এসেছে, কিরে উম্মে আইমান, প্রস্রাব গুলো কোথায়? বলে, নিরাপদ জায়গায় রেখেছি পেটের মধ্যে। ওনাকে আমার নবী শুভ সংবাদ দিয়েছে, শোনো উম্মে আইমান, কিয়ামতের দিন তোমার সাত স্থান পর্যন্ত কিয়ামতের দিন সাহাবায়ে কেরাম কিয়ামতের হাসরের মাঠে যারা থাকবে, তারা চিনতে পারবে কিভাবে জানো? তারা সেখানে তোমাদের শরীর মোবারক থেকে, তোমার যারা রক্ত জিগার, তোমার যারা আওলাদ পাক, তাদের শরীর মোবারক থেকে মেশকা আম্বরের খুশবু বের হবে। রাসূলের পাকের ফসরা মুবারকের मुझेजा मेरे नबी का कह दिया तो हो गया सलत। ফসরা মুবারকের এজন্য রাসূলের শরীরের প্রত্যেকটা জিনিস পাক, বলেন না? শুধু রাসূল পাক নয়, রাসূলের ফাখরা ফসরা এগুলো পাক। কিন্তু মুসলমান কিছু মুসলমান সেটা বুঝতে, আল্লাহ বুঝিয়ে তৌফিক দেবে। যাক, এখন দেখেন যুদ্ধের মধ্যে প্রথম 6 জন কি হয়েছে, যারা পিছন থাক 6 জন একেবারে আহত হয়েছে। তো বলতেছে, আলমা আমাদেরকে একটু পানি দাও। তাদের জন্য গ্লাসে করে গ্লাস পানি আনা হলো। যখন প্রথমে আপনার কাছে যাই, প্রথম জনের কাছে যাই, বলা হচ্ছে এটা আমার এই ভাই বেশি আঘাত পেয়েছে, পানি তাকে প্রথমে দাও। তার কাছে গেলে আরেকজনকে দেখাই দে, এভাবে কেউ পানি পান করতেছে না, একজন আরেকজন। অর্থাৎ তাদের মধ্যে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে কি ভালোবাসা ছিল, কি আন্তরিকতা ছিল, কি মহব্বত ছিল। শুধুমাত্র এই মহব্বতের কারণ শুধু একটা, সেটা হচ্ছে মুস্তাফার প্রেমের কারণে। নবীকে বাদ দিলে কোনো ইসলাম নাই, নবীকে বাদ দিলে কোনো ধর্ম নাই, নবীকে বাদ দিলে খবর হতো শান্তি, কিয়ামতের দিন আসে অশান্তি। আলাতুল খাবে দেন আলাতুল। যাক, এখন কি করেছেন তারা? 6 জন কেউ পানি পান করে নাই। শেষের জন বলতেছে, আমাদের চোখের পর্দা পড়ে গেছে, আমরা দেখতেছি ভাই তোমরা পানি নিয়ে যাও, আমরা পানি দুনিয়ার
পানি পান করবো না। আমরা তো দেখতেছি কিছু লম্বা লম্বা মানুষ আমাদের জন্য 6 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে আল্লাহর নবীদের ফেরেশতারা। তারপরে এই উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে যে তীর মেরেছে সে ছিল উকবার গোলাম ওয়াহাশি। তার বর্ষার আঘাতে হযরতে আমির ওয়া হযরতে আঘাত প্রাপ্ত হলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেলেন তাকে হিন্দা টুকরা 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 করতে 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 70 টুকরা। কয় টুকরা? 70 টুকরা। ছুটি করতে পারবেন? আপনার সামনে আপনার ছেলেকে ইসলাম ফাইদা না, ইসলাম থাকতে জিজ্ঞে মনে হয় কে ব্যবহার করবে, ইসলাম এখন বুঝার দেবে। 70টা টুকরা করেছে, প্রত্যেকটা টুকরা এভাবে আমার রসুল সবচাইতে বেশি কান্না করেছে, কারণ উনি আমার রসুলের সমবয়সী ছিলেন। চাচা সমবয়সী, বেশি কান্না করেছেন আমার রসুল। এই ওয়াহাশি এক সময় গিয়ে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওয়াহাশিকে বলে দেওয়া হয়েছে তুমি জীবনে কখনো আমার সামনে আসবে না, তুমি জীবনে কখনো আমার সামনে আসবে না, আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। মুসাইলামা কাযযাব সিদ্দিক আকবরের জামানায় যখন যাকাত অস্বীকারীদের যুদ্ধ করে মোটামুটি তার কলরটা শান্তি হয়েছে। যাক, অনেক আলোচনা এখানে, দেখেন আসল চলে আসেন। হযরতে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে না রাসূল পাকের একজন সাহাবীর নাম জপতে বলা হবে না, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সওয়াব হয়েছে, সওয়াবের দিনে একটা কাটতে হয়ে গেছে, নাম ধরেছে শুধু, কারণ ওনার সাথে মুস্তাফার সাথে নিসবত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি কি করেছেন? ওয়াহাশি আব্দুল্লাহ ইবনে উনি কি করেছেন? যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে গেছে। রাসূল পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তরবারি নাই, তরবারি ভেঙে গেছে। উনি একটা খেজুরের ডাল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। আচ্ছা, আর যদি ফলকে আই আশা আল্লাহ হদ্দ করো যুদ্ধ করতে সহজ থাকে, কারণ খাজুর ডোলা বুঝি ওই আর যদি আর মরদি গরদাম পিয়ারে উনি তো হিসাব করে দিলে চিন্তা করা, আর দিলে আর হইলাম পিয়ার হিসাব করে দিলে চিন্তে হয় না। কিন্তু আমার হাত রাসূলের পাকের হাতের মধ্যে কোথায় বেশ কম দেখেন, আমার নবী দিয়েছিল একটা কি খেজুরের ডাল। রাসূলের পাকের হাত মুবারক বাজার কারণে সেটা হয়ে গেল কি জানেন? দুডালা তরোয়ার। রাসূলের পাকের হাতের মুজিজা। আমার নবী যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে রাসূলের পাক কি করলেন? খেজুরের ডাল যখন দিলেন সেটা হয়ে গেল দুডালা 30 দুডালা তরোয়ার হয়ে গেল। আমার রাসূল কি করতেছেন? দেওয়ার পরে জাহাজ জিজ্ঞেস করে নাই, ইয়া রাসূলুল্লাহ। এখানে একটা প্রশ্ন হচ্ছে আমার, রাসূল চাইলে তুর্ক বাদি গাছের ঠেল দিতে তো মজার গাছের উপর ঠেল দিচ্ছিল, বিদেশ হিসেবে মনে হয় বিদেশি অল্প গাছের ঠেল ডাল দিতে পারত, কিন্তু সেটা না দিয়ে রাসূল পাক খেজুরের ডাল দিল কেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আজকে বিষয় এটা না, অন্যদিন বলবো। এই তরবারের নাম রাসূল পাক দেওয়ার সময় বলে দিয়েছেন, এটার নাম হচ্ছে উরজুন। উরজুন তরবারি কারণ হচ্ছে, এটা দেওয়ার কারণ হচ্ছে খেজুরের গাছের সাথে আমাদের সাথে একটা সম্পর্ক আছে। क्या খাজুর দৌড়ানো সহসাইব হুকে এক খেয়াল করেছেন? খাজুর গাছের দৌড়া গুণ হুকে নামাতে তারা উদ্বৃত্ত হয় না। খেজুরের ডালগুলো উপরের দিকে আর নিচের শিরগুলো দেখেন একটার সাথে একটা পেঁচানো, একটার সাথে একটা গভীর মশলা। খেজুরের ডাল তুমি উপরের দিকে কেন? বলে আমি কারোর সাথে মাথা নত করি না, আল্লাহ ছাড়া। এদিকে আমি এজন্য আমি বুখারী শরীফের 28 পারা হাসিয়ার মধ্যে আছে, আমার ডালগুলো উপরের দিকে হওয়ার কারণ হচ্ছে আমি আল্লাহকে দেখে দেখে সালাম দিই।
হরহদে কি বললি আদম আলাইহিস সালামের বডি মুবারক তো হলো মেরি বাড়ি দে তার স্থলহাত দিয়ে আল্লাহ আমরা কিছু এখান থেকে বডি সাইজ করতে গিয়ে কিছু মাটি বের হয়েছে এগুলো দিয়ে আমরা কি করব বলে এগুলো রাখো এটা দিয়ে আমি একটা সজর বানাবো সজর বলে আপনি কি সজর বানাবেন হদে হিয়া নাহালা নাহাল মানে দি খেজুর গাছ 71 লাখ খেজুর গাছের দি উম্মতে মুস্তাফার আখিরুজ্জামান নবীর উম্মতে মুস্তাফার উম্মত আল্লাহ নবীর আমার নবীর উম্মতদের জন্য যারা ঈমান আনছে তাদের জন্য 71 লাখ পাই ফুতর শীতকালে ফুল খাবাই এবার নাম হচ্ছে রস এবার নাম কি এই মারার রস এখন নিচের দিকে দেখেন খেজুর গাছে একটার সাথে একটা বেচানো উপরেরটা হচ্ছে ঈমান আর নিচেরটা হচ্ছে আমল ঈমান যদি না থাকে আমল দিকে হবে আমল না হয় না ঈমান নাই আমল করতে করতে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছে ঈমান নাই অথবা এমন ভাবে তাকে দেখলে আপনি মনে করবেন এই আসমান থেকে এখন নাযিল হয়েছে কেসা ফেরেশতা 24 ঘন্টা 24 আওয়ার্স মিথ্যার মধ্যে ডুবে থাকে নাই হাজার মানুষ বললে তো মুনাফিকের আলামত তিনজন এর ভিতরে কেন যদি কথা বলি কি হয় কপটতা করা কপটতা এজন্য ইসলাম এই উহুদের যুদ্ধে রাসূল পাকের কাফেরদের মাধ্যমে ইসলামের এত ক্ষতি হয় নাই সেখানে শুধু ক্ষতি হয়েছে মুনাফিকের কারণে যারা আমার প্রকাশ্য শত্রু তারা আমাকে মারতে পারবে না যারা কপটতা করে মুনাফিক তাদের হাতে আপনি মারা যাবেন মানে বন্ধুরা তো আল্লাহ ভাবিয়া করিও কাজ করিয়া যার সাথে বন্ধুত্ব বন্ধু ডায়ালিসিস মারি ফেলা দিলে বহু বন্ধু নে বন্ধু না বন্ধু বন্ধু এই কে আল্লাহ আগে কালাম কথা বন্ধু সুন্দর সুন্দর বন্ধুর বন্ধু কথা বলে করে করতেছি ফেলা নামজ কিন্তু কেন হন কাফে ফেলায় না কাপড় ফেলা যাক জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল এটা দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে এটা দিয়ে এই উর্জুন খেজুরের ঢাল এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে দেখেন একটা দুবার তলোয়ার হয়ে গেছে শেষটা আরেকটা হচ্ছে এগুলো যদি আমি বিস্তারিত আলোচনা করি একজনের জন্য দুজুমা প্রয়োজন আছে আরেকটা বলি হযরতে কাহাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলতেছে নবীর কোনো ক্ষমতা নাই যা করবে সব আল্লাহ করবে তোর বাপদাদা 14 গোষ্ঠী নবীর রাসূল যে হটটা হটাইয়া তো 14 গোষ্ঠী নবীর রাসূল রাসূল হচ্ছে মুখতারকুল আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা তাই তুমি রাসূলকে চিন্তা করে নাই সেজন্য তোমার মনে হচ্ছে রাসূল আমার মতো মানুষ রাসূল দেখতে আমার মতো কিন্তু রাসূলের জবান মুবারক রাসূলের হাত মুবারক রাসূলের চোখ মুবারক রাসূলের পা মুবারক রাসূল নিজে দেখতে বডিটা মানুষের মতো হলেও মুস্তাফা কারো মতো নয় নিজে বলেছেন আইয়ুকুম বিসরি তোমাদের ভিতরে আমি নবীর মতো কে আছো এই কাহাতাদা বিন নোমান ওনার চোখ কি হয়ে গেল বিয়ে করছি তো 17 দিন বিবাহ করেছে কয়দিন ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে চলে আসছে 5 মিনিট যদি একটু সময় বেশি লাগে এগুলো সব দরকার আছে এগুলো থেকে আপনার ঈমান এবং মুনাফিক থেকে আপনি বাঁচতে পারবেন উনি কি করলেন মেহেদির মধ্যে হাতের মধ্যে মেহেদি এখনো রয়েছে রাসূল সবি में তিন মসজিদে তিন লাগাত তো তিরি বেল্লা সবি বাইরে গিয়ে চোখটা ফিরে গেছে বের হয়ে গেছে বাম চোখ তো তিরি বেড়ে টানি ফেলা দিয়ে সবি বেরকে দৌড়ি আর মুস্তাফা দৌড় দিয়ে এই জন্য রাসূলকে বলা হয় মুখতারে কুল ইন্না আতাইনাকাল কাউসার কাউসারের 61টি অর্থের ভিতরে রাসূল আমি আপনাকে দুনিয়া আখিরাত দুটো জাহানে দরবার দান করেছি সুবহানাল্লাহ কারণ রাসূল আর এটা আমার চোখ মোবারক রাসূল আর চোখ বাইরে
রসুল বলতে তুর চোখ সরাবা জানলা সর সরাবা ওনার তোকে কেন জানতে দিল না মানুষকে ইশারা ভাবলে কি কখন ভাবলে একটা জানতে পারবো না বলে কেমন হুজুর আপনি আমাকে রেখেছেন যুদ্ধ করার জন্য আপনার জন্য নয় এক আল্লাহ আল্লাহ যে এক আল্লাহু আল্লাহ যে একটা সেটা দুনিয়ার জমিনে মানুষটাকে মূর্তি পূজা থেকে আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত মূর্তি পূজা থেকে বিরত রেখে আল্লাহ এক সেটা প্রমাণ সেটা মানুষকে বোঝানোর জন্য আপনি যুদ্ধের ময়দানে আসছেন। আর এক কথা এই জন্য জন্নত নিগত চোখের বিনিময় আল্লাহর কাছে সুবহানাল্লাহ। আর আপাতত এখন চোখটা ঠিক করে দিবেন আপনি রসুল সালে শিরিকর হওয়া দিয়া তো সালে যদি শিরিক হয় বহুত্তম বা খুঁজে না খাইব শিরিক সহলান যদি শিরিক হয় গাইরুল্লাহ তো সহলান আগাম আপনার হন্যা খরচ দিচ্ছ না তোর দামি করবো থাকি কি মজা আজ অর্থ বুঝো না থাকি কি অর্থ মজা আজ অর্থ বুঝতে হবে। রসুল পাক আল্লাহর দেওয়া ধর্মভাণ্ডারের মালিক আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ নিজে নিজে ধর্মভাণ্ডারের মালিক। মসজিদের চাবি হুজুরের কাছে মসজিদের তালা খোলার দায়িত্ব হুজুরের কিন্তু যাওয়ার সময় হুজুর কোথায় যাচ্ছে বা না যাচ্ছে দিয়ে গেল মসজিদকে ধরো মসজিদ কোরবান আজাদ দিবে নামাজ পড়বা যাহা মনে হয় তা করবা যাহা মনে হয় কি মসজিদের যে শরীর ভিত্তিক তা করবা মসজিদ করতে হবে না। আল্লাহ হচ্ছে দাতা আর আমার নবী হচ্ছে বন্টনকারী আনা কাসিমুন আল্লাহু ইউতি বুখারী শরীফের হাদিস। যাক রাসূল পাক সবিল রাসূল আমরা অর্থ ঠিক করে দিলে রসুল তো না হয় আর তো নসাইও সিঁড়ি করবো এটা তো নবী বলে নাই তুই তো হবে আমি সিঁড়ি করে সাল পাতাই করে সিঁড়ি বলেন দেখো রসুল পাক কথা আচ্ছা ঠিক আছে এদিকে আসো আমার রসুল চোখটা চিপে ঢুকে দিল ঢুকে দেওয়ার পরে রসুল তো তোমার দিল আমি ধরেন না তিন বহুদের কোন আলাদা সাপ্টার আছে মানে আমাদের আমার শরীর কোন আবার তার ধরতে পারবেন বাংলা হরিণ আরো ভালো বুঝি না হব আর ধরতে লিখু রসুল চোখ মুবারক চিপে ঢুকে দিলেন দেওয়ার পরে আমার নবী তুতু মুবারক চিপে দিলেন তুতু মুবারক দেওয়ার সাথে চোখটা একেবারে ঠিক হয়ে গেছে ফিটিং হয়ে গেছে। ফিটিং হওয়ার পরে বলতেছে সে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি আমি আমার ডান চোখের চাইতে বাম চোখে আরো অনেক বেশি দেখতেছি কারণ শুধু একটা সাহাবায়ে কি দেখেন উনি বলতেছে আমি বেশি দেখার কারণ হচ্ছে আমার এই চোখের মধ্যে মুস্তাফার তুই কোন মুবারক করেছে শেষ আল্লাহ বলছেন ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন বেশি করো।